হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কি অগোছালো, আর এখানে ঘরটাও খুব অগোছালো হয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এগুলো আগে গোছানো। বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এবার চলে আসলাম একটু ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে যেহেতু বাইরে যেতে হবে, সকাল সকাল রান্নাবান্না শেষ করে নিতে হবে। আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। এটা আমি প্রতিদিন সকালে এবং রাতে ইউজ করি। আমার ফেসে কোনো রকম পিম্পল দেখা দেয় না, খুব ভালো। এবার খেয়ে নিচ্ছি 1 বোতল জল। স্কিনের জন্য আমার মনে হয় কোনো কিছু ইউজ করার থেকে সকালে উঠে ফ্রেশ ফ্রেশ যদি আমরা 1 বোতল জল খেয়ে নিই, তাহলে কিন্তু আমাদের স্কিনটা একদম ফ্রেশ থাকবে। এই কারণে আমি চেষ্টা করি সকালে উঠে কষ্ট হলেও যদি 1 গ্লাস বা 1 বোতল জল খেয়ে নেওয়া যায়, তাহলে অনেক ফ্রেশ থাকা যায়। এবার দেখো আমি মুখটা ধুয়ে নিয়েছি, কি ক্লিন লাগছে মুখটা আমার। এই ফেস ওয়াশটা তোমরা চাইলে ইউজ করতে পারো, আর যদি এই ফেস ওয়াশটা সম্পর্কে কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে। চলে এসেছি রান্নাঘরে। কাল রাত্রে রুটি বানিয়ে রেখেছিলাম, সেটা থেকে এখন পরোটা তৈরি করব। আমি চেষ্টা করি রাতেই কিছু না কিছু করে রাখার, কারণ আর যদি আমি সকালে উঠে করতে যাই তাহলে আমি কলেজ ধরতে পারবো না, আমার ক্লাস টাইম হয়ে যাবে। এদিকে দেখো আমার তরকারিটা রান্না করাই আছে, শুধু একটু গরম করে নিতে হবে। আমি রাত্রে রুটি বানিয়েছিলাম, সেই রুটিটা আমরা খেয়েছিলাম সবজি দিয়ে। এখন সেই রুটিটা মনে করো বাসি হয়ে গেলে তো আমার জামাই খেতে চায় না। এজন্য আমি কি করি, ওই রুটিটাকে অভিনব পদ্ধতিতে পরোটা করে দিই। তাহলে পরোটাটাও খাওয়া হবে, আবার এই রুটিটাও টেস্ট বেড়ে যাবে। এখন দেখো এখানে আমি রুটিটার সাথে হালকা তেল দিয়ে পরোটা করে নিচ্ছি। আর লাল ময়দা আমাদের এমনিতেও খুব একটা পছন্দ না, শুধুমাত্র ফিট থাকার জন্য খাই আর কি। আমি একটা একটা করে পরোটা এখানে ভেজে নিচ্ছি, আর ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলছি, কখন যে 9টা বেজে যায়। একটা একটা করে পরোটা এবার আমি ভেজে নেব। আচ্ছা, আমার মতো কে কে আছো যারা সকালে ঘুম থেকে উঠেই সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হয়? কখন কি কাজ করতে হবে পুরো যেন ঘড়ির সাথে পাল্লা দিয়ে চলি। মেয়েদের জীবনটা হয়তো এমনই, পড়াশোনা করো, চাকরি বাকরি যাই করো না কেন, সংসারে কাজ তোমাকে করতেই হবে, সংসার তোমাকে সামলাতেই হবে। এক এক করে পরোটাগুলো এবার ভেজে নিচ্ছি আমি। এই রুটিটা একটু পুড়ে গেছিলো, আর এই পরোটা ভাজার সময় মাঝে মাঝে তাড়াতাড়ি করতে গিয়ে এই তেলটা ছিটে এসে আমার হাতে লাগে, আর হাতটা পুরো পুড়ে যায়। তাই একটু আস্তে আস্তেই করছি। কিন্তু এদিকে আবার 8টা বেজে গেছে, উঠতে উঠতে 7টা বাজে। উঠে ওয়াশরুম থেকে এসে ফ্রেশ হতে হতে আরও আধা ঘন্টা, রান্নাঘরে এসে সব কিছু গোছগাছ করে শুরু করতে করতে 8টা বেজে যায়। আর 8টার সময় তাড়াতাড়ি করে খেয়ে আমাকে বেরোতে হয়। এখন দেখো এটাকে আমি দ্রুত ভেজে নিচ্ছি, আর এদিকে তরকারিটাকে একটু গরম করে নেব, করে আমি আমার জামাই দুজনে একসঙ্গে খেতে বসবো। এবার আমি একে একে খাবারের প্লেটটা গুছিয়ে নিচ্ছি দ্রুত। তরকারিটা তুলে প্রথমে জামাইকে দেব, তারপরে আমি নেব। আমরা দুজনে আবার সবসময় একসঙ্গে খাওয়া দাওয়া করি। তো এবার দেখো একসঙ্গে খেতে বসে গেছি, রুটি আর সবজি নিয়ে। সাথে একটু শসা কেটে নিয়েছিলাম। আমাদের আবার সাথে স্যালাড লাগে, ভাতের সাথেও যেমন লাগে, রুটি পরোটার সাথেও আমরা স্যালাড খেয়ে থাকি। দেখো এখানে পরোটা দেয়া দিই হচ্ছে, কে বেশি খাবে আর কে কম খাবে সেই নিয়ে যত দ্বন্দ্ব। একটু সস নিয়ে নিলাম, সস নিলে বেশ পরোটার সঙ্গে আমার সস, সবজি, ভাজি, ডিম ভাজি এগুলোতে আমার বেশ ভালো লাগে। সে তো দ্রুত খেয়েও চলে যাবে বাইরে, আর আমার তো খেতে খেতে দেরি হয়ে যায়। একসঙ্গে বসে আস্তে আস্তে গল্প করে খাবো, এরকম দিন আমরা সচরাচর পাই না, শুক্রবার আর শনিবার ছাড়া। আবার শুক্র শনিবারে কি হয়, তার আবার শুক্রবারে সকালে পরীক্ষা থাকে। সো আমরা চেষ্টা করি একসঙ্গে সময় কাটানোর জন্য এই খাওয়ার টাইমটাই বেস্ট। আমরা সকালে দুপুরে রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করি আর গল্প করে থাকি। এবার দেখো তার খাওয়া শেষ, আমি আর খেতে পারছি না, এই জন্য আমার প্লেট থেকে তাকে দিচ্ছি খাবার, সেই যাতে শেষ করতে পারে। এভাবেই দুজন একসাথে টুকটাক করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি।
চেটেপুটে খাওয়া দাওয়া শেষ। এবার প্লেট থালা গুছিয়ে নিয়ে চলে যাব দুপুরে রান্না করতে। দুপুরে আজকে রান্না হবে ডাল, আলু ভাজি আর ভাত। বেশি কিছু করব না, কারণ আমার টিউশনি আছে। সকালে উঠে একবারে 2 আইটেম রান্না করে, মানে সকালেরটা খেয়ে দুপুরেরটা করে রেখে যায়, যাতে আমার এসে আর কোনো কষ্ট না হয়। প্রেসার কুকারে প্রথমে আমি ডালটা চাপিয়ে দিচ্ছি, আর এদিকে রাইস কুকারে ভাত দিব। যেহেতু আমি রাইস কুকারে চালটা ধুয়ে রাইস কুকারে ভাত দেওয়াতে আমার সময় নষ্ট একটু কম হয় আর কি। আর অন্যদিকে এখানে আলুটা মেখে নিচ্ছি, আলুটা ভাজি করব লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলুটাকে। কড়াইটা বসিয়ে দিলাম। এদিকে ডালটা হয়ে এসেছে প্রায়, ডালে সিটি দিচ্ছে। ডালটাও আমি নামিয়ে ফেলেছি অলরেডি, কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো ঝড়ের গতিতে চলছে কিন্তু রান্না বান্না। ডালটা কমপ্লিট। এবার কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দেব আলু ভাজি করার জন্য। আচ্ছা, ভিডিও এডিটিং করার সময় যারা ভিডিও দেখো মনে হয় সব কিছু কত সহজে হয়ে গেছে, তাই না? এরকম যদি হাওয়ার গতিতে সব কিছু হয়ে যেত তাহলে তো কোনো কষ্টই ছিল না। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি ছেড়ে দেব আলু ভাজিগুলো। ওইদিকে রাইস কুকারে ভাত দিচ্ছি আর এদিকে আলু ভাজি করছি, একসাথে যে কত কাজ করতে হচ্ছে। কি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ লাস্টে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আবার এক্সট্রা সময় লাগবে, আমার সময় নষ্ট হবে। এই জন্য রান্না করতে করতেই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এরই মধ্যে আমি আলু ভাজিগুলো দিয়ে দিলাম, এতে দিয়ে আলু ভাজিটা শেষ করে নেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকেই শেষ যে আমি এরকম ডেইলি ব্লগ করছি, কারণ প্রতিদিন এরকম বড় ভিডিও দিতে গেলে অনেক সময় নষ্ট হয় আর কি। মোবাইল সেটিং করে ভিডিও করা খুব টাফ ব্যাপার। তোমরা যারা নিশ্চয়ই ভিডিও বানাও তারা বুঝতে পারছো। এই দেখো এইদিকে কি কাণ্ড হলো, আলু ভাজি করতে করতে অন্য কাজ করছিলাম আর আলুটা পুড়েই গেল। কি হবে এখন, কী দিয়ে খাবো? কি আর করার, হয়ে গেছে যখন এটা দিয়ে খাওয়া শেষ করতে হবে, কিছু করার নেই। বেশি পড়েনি, তবে নিচের দিকে দু একটা খুব লাল হয়ে গেছে। এরকম হলে বাকিগুলোও কীরকম গন্ধ লাগে। এবার দেখো আমি বেরিয়ে পড়েছি, আমার কাজ শেষ করে আমি চলে এসেছি বাজারের দিকে। কিছু কেনাকাটা করার ছিল, বাড়িতে বাজারও শেষ হয়ে গেছে, তো বাজারটাও করে নিতে হবে। আমি এখানে সবজি বাজার করে নিচ্ছিলাম, কিছু পটল, আলু উস্তে আর একটা মুরগি নিয়েছিলাম। এনে বাসায় এসে মুরগিটাকে এবার পিস করে ফ্রিজে রাখতে হবে। আজকে রান্না করব না, কারণ আজকে দুপুর অলরেডি ডাল রান্না করাই আছে। এবার দেখো যা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে দেখো এবার আমি আর আমার জামাই সন্ধ্যাবেলা নুডলস করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। দুজন একটা বাটিতেই নিচ্ছে, আবার এক্সট্রা প্লেট কে ধোবে? আসলে ফাঁকিবাজ অলসতার এটাই প্রমাণ আর কি, এক বাটিতে দুইজন খাওয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর সকলকে রইল অনেক অনেক শুভরাত্রি। সবার দিন অনেক ভালো কাটুক।